আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য স্বাগতম। আজকে বানিয়েছি পেঁয়াজি। সবাই হয়তো ভাববেন এটা খুব পরিচিত একটা রেসিপি পেঁয়াজি, আবার এই আপুটাও পেঁয়াজি বানিয়ে দেখাচ্ছে। তবে আমার পেঁয়াজিটা একটু ডিফারেন্ট, আমি ঠিক এইভাবে পেঁয়াজি বানাই। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পেঁয়াজিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আমি এখানে ডাল বাটার সাথে ব্যবহার করেছি চিকেন, আর চিকেন দিয়ে এই পেঁয়াজিটা বানালে সত্যি খেতে খুবই টেস্টি হয়। এখানে আমি অ্যাঙ্কার ডাল আর মসুরির ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টার মতো। তো আমি ব্লেন্ডার দিয়ে একটু শক্ত করে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দর করে। আর এখানে আমি ব্যবহার করছি ১ কাপের মতো পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কাটিনি, একটু মোটা করে কেটেছি। আর এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ। তো কাঁচামরিচ আর পেঁয়াজ, আর সাথে দিচ্ছি চিকেন। আমি চিকেনগুলোকেও পেঁয়াজের মতো চিকন চিকন করে একদম কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি লবণ। তো ডাল বাটা অনুযায়ী আমার যতটুকু লবণ দরকার আমি ঠিক অতটুকু লবণই দিচ্ছি। আমার ডালের পরিমাণ যেহেতু বেশি, তো পরিমাণ মতো আপনারা আপনাদের মতো করে নিয়ে লবণটা দেবেন। এখানে আমি আমার পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে একদম কষলে নিচ্ছি। একটু পানির মতো বের হয়ে গেছে কষলাতে কষলাতে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি ১ চামচ। তারপরে আমি আরেক চামচ আদা রসুন বাটা ব্যবহার করব ভাবছিলাম, পরে চিন্তা করলাম না দিলেও চলবে, কারণ অতিরিক্ত মশলা না দিয়ে অল্প মশলায় আজকে এই পেঁয়াজুটা আমি বানাবো। আর এখানে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা সাথে কাঁচামরিচকে একসাথে দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, যেটা আমি ডিপে সংগ্রহ করে রাখি, অনেক সময় লাগে। ধনিয়া পাতা অনেক সময় ঘরে থাকে না, তো এটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এখানে আমি 1/2 চামচের থেকে একটু বেশি ব্যবহার করেছি হলুদের গুঁড়া, আর দিয়েছি গরম মশলা ফাঁকি, আর দিয়েছি জিরার গুঁড়া। অবশ্যই এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 3 চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে 2 চামচের মতো মরিচের ফাঁকিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এইবার এগুলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার মাখা হয়ে গেলে আমি যে ডালবাটাগুলো নিয়েছিলাম, আমার প্রায় এখানে 250 গ্রামের থেকে বেশি ডালবাটা আছে। তো এই ডালবাটাটাকে আমি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্সড করেছি। আমি ভালো করে একদম হাত দিয়ে একদম মধ্যে মধ্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর আমার যে চিকেনটা দিয়েছিলাম আমি পেঁয়াজের সাথে এমনভাবে মিক্সড করেছি যাতে ডালের সাথে মিশে যায়। এখানে আমি একটি বাটিতে নিয়েছি ময়দা। আপনারা চাইলে এই পর্যায়ে এই জায়গাটুকু স্কিপ করে দিয়েও এই পেঁয়াজিটা যে পর্যায়ে গোলা হয়েছে ওভাবে বানাতে পারেন। তবে আমি একটু ময়দা দিয়েছি যাতে আর একটু হার্ড হয়, আমার পেঁয়াজিটা খেতে যাতে আর একটু ক্রিস্পি হয়। এর জন্য আমি যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তারপর আমি আবারও ময়দা ইউজ করছি, আর সাথে আরও কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর বাকি যে ডালবাটাগুলো রেখে দিলাম, এটা আমি ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। আমার এতগুলো ডালবাটার প্রয়োজন নয়, যেহেতু আমি অনেকগুলো ডালবাটা ব্যবহার করেছি, তাই আমি অর্ধেকটা রেখে আর বাকি অর্ধেকটাকে এবার মেখে নিচ্ছি। তো আমি যেহেতু এখানে নতুন করে আবার ময়দা ব্যবহার করেছি, সাথে দিয়েছি পেঁয়াজ, এর জন্য আমি আরও অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে 1/2 চামচের মতো লবণ ইউজ করেছি, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। মোট কথা এখানে আমার যে ডোটা হবে এটা যাতে একটু শক্ত হয়, আর শক্ত হলে পেঁয়াজিটা খেতে কিন্তু ভালো হবে। নরম থাকলে ভাজার সময় এটা খেতে একটু ভালো লাগবে না, একটু নরম নরম হয়ে যাবে, একটু মচমচা যে ভাবটা এটা থাকবে না। এবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি ঠিক ছোট ছোট করে আমি শেপ দিয়ে আমি এটাকে ভেজে নেব। আপনারা চাইলে একটু বড় আকার করেও ভাজতে পারেন, তবে আমার কাছে মনে হয় পেঁয়াজির সাইজটা একটু ছোট হলেই বেশি টেস্ট হয়। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা প্রায় মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি একটু পরীক্ষা করার জন্য আমি একটা দিয়ে দেখলাম যে মোটামুটি গরম হয়েছে, একদম হাই হিট হয়নি। এই পর্যায়ে এসে আমি আমার সবগুলো পেঁয়াজিকে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে এটা কম তেলেও ভাজতে পারেন, বড়ার মতো করে দিয়ে। তবে আমি একটু ডুবা তেলেই ভাজছি। তবে আমার কাছে মনে হয় পেঁয়াজিটা একটু ডুবা তেলে ভাজলেই বেশি টেস্ট হয়। খুব সুন্দর একটা গ্রান আসতেছিল ভাজার সাথে সাথে।
দেখতেই পাচ্ছেন আমি একে একে খুব ছোট ছোট করে, আপনারা আপনাদের মতো করে একটু পাতলা পাতলা করে দিতে পারেন, ওটা আপনাদের খুশি। তবে আমি ঠিক এইভাবে একদম ছোট ছোট করে পিস করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। ডাল বাটা দিয়ে তো আমরা সব সময় পেঁয়াজি খাই, তো এই চিকেন সাথে দিয়ে ডালের সাথে মিক্সড করে দিলে পেঁয়াজিটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর এই পেঁয়াজুটা খেতেও সত্যি অনেক বেশি টেস্টি হয়। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার ক্যামেরাটা আর একটু সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি। কালারটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে সব উঠিয়ে নেব। আর এটা টেস্ট সত্যি খুবই অনেক বেশি টেস্টি হয়। বিশেষ করে আমার এটা বেশি মজা লাগে একটু পান্তা ভাতের সাথে, কিন্তু এই পেঁয়াজি দিয়ে আরও বেশি টেস্ট হয়। সাথে একটু শুকনা মরিচ ভাজা হলে আরও বেশি ভালো লাগে। এভাবে করে চাইলে বিকেলের নাস্তাও খাওয়া যায়, এগুলোকে ভাতের সাথেও খাওয়া যাবে, ইচ্ছে করলে পোলাওর সাথেও খাওয়া যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। একে একে সবগুলো পেঁয়াজি আমি আবার ভেজে নিব। আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দের খাবার এটা, সে এই পেঁয়াজুর খেতে পছন্দ করে, তাই আমি যখনই বানাই একটু পরিমাণে বেশি বানাই। সে এটা টমেটোর সসের সাথে খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার ভিডিওটার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করার সাথে সাথেই সে খাইতে শুরু করে দেয়। একদমই খুবই সুন্দর একটা কালার আসছে। আর এটার মধ্যে যে একটা গরম মশলা একটা দিয়েছিলাম, সেই গরম মশলার কারণে পুদিনা পাতা, ধনিয়া পাতা সব কিছু মিলে খুব অসাধারণ একটা গ্রান আসতেছিল এই পেঁয়াজিটা ভাজার সাথে সাথে। যেহেতু চিকেন ব্যবহার করেছি এখানে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল, একদম মচমচে। আর আর প্রত্যেকটা বাইটে একটু করে মুরগির কামড় লাগতেছিল, খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা চাইলে এই রেসিপিতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।